উদ্দেশ্য আমাদের একটি, এই মুহূর্তে দিনই কিছু আলাপ আলোচনা শুনবো, নিজেদের জীবনটা গঠন করব, পরকালে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, আল্লাহ দয়ার জান্নাতের মেহমান হওয়ার জন্য চেষ্টা করে যাব। তো আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে, আল্লাহর জান্নাতে যেতে, আল্লাহ এবং তার রসুলের প্রিয় পাত্র হতে যেভাবে আমার জীবন গঠন করা দরকার, যে জীবনটা আল্লাহ পছন্দ করেন, রসুল পছন্দ করেন, যেভাবে জীবন তৈরি করলে আল্লাহ বান্দা বলে পরিচয় দেবেন, রসুল উম্মাত বলে পরিচয় দেবেন, ওই জীবনটা আমরা আমাদের নিজেদের মতো গঠন করতে পারি না। তার জন্য আমরা একজনকে অনুসরণ করে, তানার মত পথ আদর্শ অনুসরণ করেই আমরা তানার মতো আমাদের চরিত্র গঠন করার চেষ্টা করি। তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আলহামদুলিল্লাহ বলেন। রসুলের চরিত্রের অনুসরণ ব্যতীত আমরা নিজেদেরকে আদর্শমণ্ডিত একজন মানুষ রূপে গঠন করতে পারি না। আমার কথাবার্তা, আমার কাজ কারবার, আমার আচার আচরণ সব কিছুই হবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র অনুযায়ী, তাহলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইবাদত, বন্দেগী, উপাসনা, আরাধনা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা কিছু আছে, আমাদের জীবনের সঙ্গে জড়িত যে সমস্ত কাজ কারবার, উপাসনা, আরাধনা, আমরা যা কিছু করি সবগুলোই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই আমাদেরকে শিখতে হবে। রসুল আমাদের জন্য মডেল, আলহামদুলিল্লাহ, ঠিক না বলেন? কথা বলবেন, রসুল যেভাবে শিখিয়েছেন ওইভাবে বলবেন। নামাজ পড়বেন, রসুল যেভাবে পড়েছেন ওইভাবে পড়বেন। রোজা রাখবেন, রসুল যেভাবে রেখেছেন ওইভাবেই রাখবেন, তাই তো নাকি বলেন? আপনার খেয়াল খুশি মতো কোনো কাজ যদি আপনি করেন, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো রসুলকে যদি আমাদের সত্যই অনুসরণ করে চলতেই হয়, আর আমাদেরকে তো রসুলকে অনুসরণ করে চলতেই হবে। পৃথিবীতে এমন কোনো মহামানব নেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জানার আখলাক চরিত্র আদর্শগুলো আমরা অনুসরণ করব এই ভেবে যে তানার এই সমস্ত চরিত্রগুলো, তানার আখলাক, তানার আদর্শ সব তানার নিজস্ব, এ বিশ্বাস করা যাবে না। বরং তিনি রসুলের চরিত্রে চরিত্র গঠন করেছেন, রসুলের আদর্শে আদর্শিত। সুবহানাল্লাহ বলেন। একেবারে উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা মুজাদ্দিদে জামান, আমির শরিয়া আল্লাহ হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী, আলহামদুলিল্লাহ। তো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজাদ্দিদ, তিনি একজন যুগ সংস্কারক, সমাজ সংস্কারক, এটা আমরা বিশ্বাস করি। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির চরিত্র আমরা ফলো করি, তার আদর্শ আমরা অনুসরণ করে চলি। কেন অনুসরণ করি? যেহেতু দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আদর্শ চরিত্রের ভেতরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র ফুটে উঠেছিল। তাই আমরা কোন একজন আলেমের দিনকে ফলো করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হাদিসে, মানুষ তার বন্ধুর কথা মতো চলে, ফলে মানুষের উচিত সে কার সঙ্গে বন্ধুত্ব করবে। এটা রসুলের হাদিস। রসুল বলছেন মানুষ তার বন্ধুর কথা মতো চলে, বন্ধুর অনুসরণে মানুষ চলে, ফলে মানুষের উচিত সে কেমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে আগে বেছে নিতে হবে বন্ধুকে। বন্ধু মানুষকে জান্নাতের রাস্তায় নিয়ে যেতে পারে, আবার বন্ধু মানুষকে জাহান্নামের রাস্তায়ও নিয়ে যেতে পারে।
পারে না বলেন? আমি এমন একজন বন্ধুত্ব তৈরি করলাম যে বন্ধুটা সর্বদাই আমাকে মসজিদের দিকে ডাক দিচ্ছে, আলহামদুলিল্লাহ, জলসা নসিহাতের দিকে ডাক দিচ্ছে, কোরআন তেলাওয়াতের দিকে ডাক দিচ্ছে। আমার এমনও বন্ধু আছে সিনেমা হলের দিকে ডাক দিচ্ছে, টিকিট কেটে রেখে আপনাকে ফোন করছে, বন্ধু চলে আসো, তোমার জন্য টিকিট বুকিং। হয় না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে, ময়দানে মাশারে আমার আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন, ওই সময় আমার আল্লাহ এত বেশি রেগে যাবেন, আমার আল্লাহর রাগের কারণে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সাহসিকতা দেখানোর মতো কেউ থাকবে না। এত ভয়ঙ্কর চিত্র ওটা। তো ওই দিনে ওই কঠিন সময়ে রাসূল বললেন, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা পাবেন 7 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। এই 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে একটা শ্রেণী হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুজন ব্যক্তি, ওই দুজন মানুষ যে পরস্পরের সঙ্গে মিলিত হয়। তাহলে মিলিত হয় মানেই বন্ধুত্ব করে, সম্পর্ক তৈরি করে, একত্রিত হয়ে যায়। ওই দুইজন ব্যক্তি আল্লাহর আরশের নিচেই জায়গা পাবে, যে দুজন ব্যক্তি পরস্পরের সঙ্গে মিলিত হয় আল্লাহর খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। পরস্পরের সঙ্গে মিলিত হন কিসের জন্য? আল্লাহর খুশি করার জন্য। আবার যখন বন্ধু থেকে বন্ধু আলাদা হয়ে যান, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ একটু বলেন। একটা উদাহরণ দিলে বুঝবেন বন্ধু কিভাবে বন্ধুর সঙ্গে একত্রিত হচ্ছে। বাস্তব একটা উদাহরণ নেন। রাতের বেলাতে এশা নামাজের সময় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের ভিতরে সব থেকে ভালো কাজ কোনটি? আল্লাহ নবী বললেন, as-সালাতু লিওয়াক্তিহা, ইসলামের সব থেকে ভালো কাজ হলো সঠিক সময়ে নামাজ আদায় করে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজটা তো সঠিক সময় আদায় করার জন্যই ঈমানদারদের উপরে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার বান্দা যারা আমার আল্লাহ যাদেরকে নামাজের হুকুম দিয়েছেন নামাজ আদায় করবেন, আল্লাহকে আল্লাহ বলে যারা বিশ্বাস করেছেন, নামাজ ছাড়া আল্লাহ বিশ্বাসে প্রমাণ দেওয়া সম্ভব নয়। যার ভেতরে নামাজ নেই সে আল্লাহ বিশ্বাসে এই প্রমাণ দেওয়া সম্ভব নয়। আগে তো নামাজ। রাসূল বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি, ধর্মের পিলার নামাজ। রাসূল বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটাই হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। তো নামাজ ছাড়া তো নিজেকে ঈমানদার বলে পরিচয় দেওয়া সম্ভব নয়। এখন বন্ধু আপনাকে ডাক দিল, ভাই চলুন এশার নামাজের জন্য আজান হয়েছে, আমরা নামাজ আদায় করতে যাই। তো দুই বন্ধু একসঙ্গে মসজিদে নামাজ আদায় করছি। নামাজ শেষ, রাতের কিছু তাসবিহ তাহলিল তো থাকবে। যুবক ভাইদের না থাকলেও বুড়ো মানুষদের আছে নাকি বলেন? যুবকদের শরীরে ক্ষমতা বেশি, কিন্তু ওদের ইবাদত করার মানসিকতা কম। আর বয়স্ক মানুষদের শরীরে তাকত কম, পাওয়ার কম, কিন্তু ইবাদত করার মানসিকতা বেশি। আলহামদুলিল্লাহ একটু বলেন, একটু আওয়াজ আলহামদুলিল্লাহ বলেন। এটা বাস্তব না অবাস্তব? যুবক ছেলে জুমার দিন 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেলেই তাকে আর ধরে রাখে কে? নাকি বলেন? আর বুড়ো মানুষ
বাদাল জুমা, আখিরি জোহর, ওয়াক্তুস সুন্নাহ, আরও নফল নামাজ পড়ে আবার ইমাম সাহেব কখন একটু আখিরি দোয়া মোনাজাত করবেন, কখন ইমাম সাহেব সবরাসানি করবেন, এই আশা নিয়েই বৃদ্ধ মানুষটা বসে আছেন, তাসবিহ তাহলিল করতে আছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালেমাতুশ শুকর পড়া, তাওহীদের কালেমা পড়া, রাসূলের প্রতি দরুদ শরীফ পড়া ইত্যাদি ইত্যাদি তাসবিহ তাহলিল নিয়ে পড়ে আছেন, ঠিক না বলেন? অথচ যুবক দেখছেন তার আগে বাড়ি এসে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে গেছে বা বাজারে এসে আড্ডা দিচ্ছে। এই বৃদ্ধ মানুষ আর যুবক মানুষ দুজনের ভেতরে তাকত পাওয়ার কার? যুবকের। যুবক বেশি স্ট্রং, বেশি শক্তিশালী, তারপরেও ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে সে দুর্বলতা দেখায়। আর বয়স্ক মানুষ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বেশি দুর্বলতা দেখায় না। মাগরিব নামাজ কি পড়ে নেন, মাগরিব নামাজের পরে কটা যুবককে আপনি দেখেছেন মসজিদে আওয়াবিন নামাজ আদায় করতে? 10-এর মধ্যে এখন ওই। অথচ 10 জন অত্যন্ত বৃদ্ধ মানুষের ভিতরে একজনকে হলেও আপনি পাবেন আওয়াবিন নামাজ আদায় করছেন। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আসরের নামাজের পরে 10 জন যুবক যদি মসজিদে থাকেন তো 9 জন তো বেরিয়ে আসবেনই, একজন হয়তো বসে থাকেন। আর বয়স্ক মানুষ জানারা 10 জনের ভিতরে খুব কম হলেও 5 জন একটু বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার কালেমা শরীফ বা দরুদ শরীফ পাঠ করে ওঠেন না? তো এই দুজন বন্ধু একসঙ্গে গেলেন মসজিদে নামাজ আদায় করতে। ওটাই বোঝাতে চাইছি। রাসূল বললেন, রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুজন ব্যক্তি আল্লাহর আরশের নিচে এই জায়গা পাবেন যে দুজন ব্যক্তি বন্ধুত্ব করেছে, সম্পর্ক করেছে, পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তো এই দুই বন্ধু একসঙ্গে মসজিদে বসলো কার জন্য? আল্লাহর জন্য। আবার যখন আলাদা হচ্ছে তখনও আল্লাহর জন্য। কিভাবে? এক বন্ধু আর এক বন্ধুকে ডেকে বলল, এক বৃদ্ধ মানুষ আর এক বৃদ্ধ মানুষকে ডেকে বলল, ভাই আমার রাতে বেশি জাগার অভ্যাস নেই, আমি আপনার সঙ্গে সমান সময় দিতে পারছি না। এখন এশার নামাজের পরে অতিরিক্ত তাসবিহ করা অবশ্যই এটা আমার জন্য কল্যাণকর, আমার জন্য মঙ্গল, এটা আমার জন্য পরকালে অনেক উপকারী। তবে তার থেকে আরও বেশি উপকারী ফজরের সময়ে নামাজটা জামাতের সঙ্গে আদায় করা। সুবহানাল্লাহ একটু বলেন। অতএব আমার শরীরটা আর পারছে না, আমি বাড়িতে চলে যাই, আমি গিয়ে রাতের খাবার খেয়ে বিছানায় চলে যাই, ইনশাআল্লাহ আবার আপনার সঙ্গে ফজরের জামাত এসে মিলিত হব। তাহলে আগে দুজন বন্ধু একসঙ্গে মিলিত হলেন আল্লাহর দ্বীনের জন্য, এবারে বন্ধু বন্ধু থেকে আলাদা হচ্ছেন কিসের জন্য? সেটাও আল্লাহর জন্যই। দুই বন্ধু একসঙ্গে বাজারে গেলেন, উদ্দেশ্য ছিল বাজারে যাবেন, একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খায়রা ফি জুলুসিন ফিত তুরুকাত ইল্লা লিমান হাদা সাবিলা ওয়া রাদ্দা তাহিয়াত ওয়া কাদ্দাল বাসারা ওয়া আআনা আলাল হুমুলাত আও কামা ক্বালা আলাইহি সালাম। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, লা খায়রা ফি জুলুসিন ফিত তুরুকাত, রাস্তার ধারে বসে কোনো লাভ নেই, রাস্তার উপরে বসাই কোনো কল্যাণ নেই। রাস্তায় বসবে, রাস্তার ধারে বসে আড্ডা দেবে, এর ভিতরে কোনো লাভ নেই। রসুলের চরিত্রের সঙ্গে, সাহাবীদের চরিত্রের সঙ্গে, রসুলের কথার সঙ্গে আমাদের মিলছে কি দেখেন। রসুল বললেন রাস্তায় বসে কোনো লাভ নেই।
জোয়ান যুবকদের তো রাস্তার ধারে পাওয়া যায়, শুধু তাই নয়, এখন বয়স্করাও চায়ের দোকানে বসে আড্ডা দেয়। এই ধারণাটা পাল্টাতে হবে, এই চিন্তাটা পাল্টাতে হবে। যতটুকু সময় পাই মসজিদমুখী হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে পৃথিবীর সবথেকে প্রিয় জায়গা পৃথিবীর মসজিদগুলো, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর কাছে সবথেকে পৃথিবীর নিকৃষ্টতম জায়গা হলো পৃথিবীর বাজারগুলো। সুতরাং বাজার হচ্ছে আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট জায়গা। এটা আমার কথা না, রসুলের কথা? রসুলের কথা। মসজিদ পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট জায়গা, এটা আমার কথা নয়, এটা রসুলের কথা। তাহলে আমার তো উচিত হবে সবথেকে ভালো জায়গাতে অবস্থান করা। কিন্তু আমাদের 24 ঘন্টায় হয়তো মসজিদে থাকা হয় 1 ঘন্টা, বাজারে বিনা প্রয়োজনে বসা হয় 2 ঘন্টা। এইটা অভ্যাসটা ত্যাগ করতে হবে। যত বেশি পারবেন মসজিদে বসতে হবে। তো রসুল বললেন, লা খায়রা ফি জুলুসিন ফি তুরকাত, রাস্তায় বসার কোনো কল্যাণ নেই, রাস্তায় বসার কোনো লাভ নেই। ইল্লা লিমান হাদা সাবিলা, তবে ওই ব্যক্তির জন্য রাস্তার ধারে বসে লাভ আছে যে ব্যক্তিটা রাস্তা ভোলা লোকেদেরকে, পথ ভোলা লোকেদেরকে গন্তব্যস্থলে পৌঁছাতে অসুবিধা হচ্ছে, রাস্তা হারিয়ে যাচ্ছে, এমন ব্যক্তিকে যিনি সাহায্য করবেন তিনি রাস্তায় বসতে পারেন। তাহলে আপনি রাস্তার ধারে বসবেন কি নিয়াতে? আমি রাস্তার ধারে বসবো, এটা চৌমাথা কি 3 মাথা, ত্রিমোহিনী বা চৌমোহিনী একটা রাস্তা, বিভিন্ন দিক দিয়ে মানুষজন আসেন, হয়তো কোনো মানুষ তার গন্তব্যে যেতে ভুল করবেন, আমাকে জিজ্ঞেস করলে আমি তাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেব, এই নিয়েতে বসবেন। ওয়ারাদ্দাত তাহিয়া, 2 নম্বরে আল্লাহ রসুল বললেন সালামের জবাব দেওয়ার জন্য, সালামের বিনিময় করার জন্য। আল্লাহ রসুল বললেন, আল মুসলিমু লিল মুসলিম সিবতু খিসাল, একটা মুসলমানের উপরে আর একজন মুসলমানের 6টি হক আছে। কটি হক? 6টি। নাম্বার 1, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহ, মুসলমান যখন পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে তো সাক্ষাৎ হলেই আগে সালামের বিনিময় করবে, দেখা হলেই সালাম। তবে সালামের ধরন আছে আলাদা। রসুল বললেন, ইউসাল্লিমু সাগীর আলাল কাবীর, ছোট সালাম করবে বড়কে। অল কাইমু আলাল কাইদ, দাঁড়ানোর লোকটা সালাম করবে বসে থাকা লোককে। তো যা হোক, রসুল বললেন দেখা হলেই সালাম দেবে। সালামের ভিতর দিয়ে সরাসরি মানুষের জন্য দোয়া করা হয়। আমি আপনার জন্য দোয়া করব, আপনিও আমার জন্য দোয়া করবেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তিটা রাস্তার ধারে বসবে কেবলমাত্র সালাম দেওয়ার জন্য, সালামের বিনিময় ঘটানোর জন্য, ওই ব্যক্তিটার কল্যাণ আছে। সুবহানাল্লাহ একটু বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের পক্ষ থেকে যারা হাদিস বর্ণনা করেছেন, তানাদের ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার স্থান ছিল দ্বিতীয়। তিনি 2660টি হাদিস আল্লাহ রসুলের পক্ষ থেকে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শহরে ঘুরতেন, বাজারে ঘুরতেন। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উমর, না 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 না, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, লা খায়রা ফি জুলুসিন ফি তুরুকাত, রাস্তায় বসে কোনো লাভ নেই, রাস্তায় বসার কোনো কল্যাণ নাই। তারপরেও কেন আপনি রাস্তার উপরে বসে আপনি কেন বাজারে ঘোরেন? বাজারে বসার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় জায়গা হলো পৃথিবীর মসজিদগুলো, আমার আল্লাহর কাছে সবথেকে খারাপ জায়গা হলো পৃথিবীর বাজারগুলো। ও আব্দুল্লাহ ইবনে উমর, এটা তো রাসূলের হাদিস, তারপরেও কেন আপনি বাজারে এভাবে ঘোরাঘুরি করেন? বাজারে ঘোরেন কেন?
বাজার তো খারাপ জায়গা। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি বাজারে যাই, আমার যদি কোনো প্রয়োজন থাকে কোনো কিছু নেওয়ার, চট জলদি ওটা কিনে নিই। আর অন্য সময় যখন আমার বাজার থেকে কোনো জিনিস কেনার প্রয়োজন হয় না, তারপরেও যখন আমি বাজারে যাই, এই বাজারে যাওয়ার উদ্দেশ্য যখন মুসলমান বাজারে আসবে আমিও বাজারে যাব, তো মুসলমানের সঙ্গে পরস্পর মুসলমানের সাক্ষাৎ হলে আমি সালামের বিনিময় করব। আমি তার জন্য শান্তি কামনা করব, অন্য মুসলমান তিনিও আমার জন্য শান্তি কামনা করবেন। ওই জন্যই আমি বাজারে যাই, অন্য কোনো উদ্দেশ্য না। তো বাজারে আমরা গেলাম দুই বন্ধু, আজকে তো কোনো কাজ নেই, চলুন বাজারে যাই। বাজারে গিয়ে কি করব না, বন্ধু পরস্পরের সঙ্গে যখন দেখা হবে সালামের বিনিময় করব, একটু নেকি কুড়াতে যাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ একটু বলেন। কাজ কি? কোনো কাজ নেই, খামাখা বসে থাকবো কেন? একটু বাজারে যাব নেকি কুড়াতে। মুসলমানের সঙ্গে দেখা হবে, সালামের বিনিময় করব। সালাম দেওয়া মানে দোয়া করা, তিনিও আমার জন্য দোয়া করবেন, আমি তার জন্য একটা ভালো কথা বলবো। রসুল একটা হাদিসে বললেন, কোনো মানুষের সঙ্গে ভালো কথা বলাটাও একটা সদকা। সুবহানাল্লাহ একটু বলেন। আমি আপনাকে জিজ্ঞেস করব, দাদু ভালো আছেন? শরীর ভালো যাচ্ছে? আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ঠিকঠাক আছে? আলহামদুলিল্লাহ। এই যে আপনাকে ভালো কথা বললাম, আপনার সঙ্গে মিষ্টি কথা বললাম, রসুল বললেন কোনো মানুষের সঙ্গে ভালো কথা বলা, মিষ্টি কথা বলা, এটাও এক প্রকার সদকা। সুবহানাল্লাহ একটু বলেন। তো সদকা করলে নেকি হয় না? নেকি হয় না? নেকি হয়। তো আমি বাজারে যাব, সালামের বিনিময় করব, মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলবো, এর ভিতর দিয়ে কিছু নেকি কুড়িয়ে নিয়ে আসবো। এই উদ্দেশ্যে দুই বন্ধু গল্প করতে করতে গেলাম। এই যে বন্ধুর সঙ্গে বন্ধু মিলিত হচ্ছেন, বাজার থেকে যখন আপনি ফিরছেন, ধরুন কাঠিয়ার থেকে, দেখা গেল ওখানে এক সাপুড়েওয়ালা, ওই সাপুড়ে সাপ খেলাটা দেখায়, বা ওই এক জাদুওয়ালা জাদু খেলা দেখায়। এই আমার আগেই হুজুর আলোচনা করছিলেন মুফতি সাহেব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। জাদুর প্রভাবটা খুব ক্ষতিকর আমাদের জন্য। তো এই জাদু খেলা হলো কি এক ম্যাজিকশিয়ান, কি সাপ খেলা ইত্যাদি ওখানে চলছে। তো আপনার বন্ধু আপনাকে বলল, ভাই চলো একটু খেলা দেখি, একটু খেলা দেখি। আপনি বললেন যে না, আমি এখন দেখব না, আমার খেলা দেখার সময় নেই, ফালতু সময় আমি দিতে রাজি না। তো বন্ধু বলে, চলো না ভাই, আবার একসঙ্গে ফিরবো। আপনি বললেন না ভাই, বিশ্বাস করুন আমি ফালতু কাজের সময় দিতে পারবো না। এই যে রসুল বললেন, মুসলমান পরস্পরের সঙ্গে মিলিত হবে, দুই বন্ধু পরস্পরের সঙ্গে মিলিত হবে। কিসের জন্য? আল্লাহর খুশি করার জন্য। আবার যখন পরস্পর থেকে পৃথক হবে, ওটাও হবে আল্লাহ তাআলার খুশি করার জন্য। ওই যে বন্ধুর সঙ্গে আপনি মিলিত হয়ে বাজারে গেলেন সালামের বিনিময় করতে, যখন ফিরছেন বন্ধু ওই সাপ খেলা দেখতে অথবা ম্যাজিক খেলা দেখতে, আপনি বন্ধু সঙ্গ ত্যাগ করে আপনি আপনার মতো ফিরে চলে এলেন। এটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খুশি করার জন্য। এটাই হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়ার একটা ওসিলা তৈরি হয়ে যাওয়া। ফলে আমাদের উচিত হচ্ছে আমরা প্রকৃত বন্ধু গঠন করে নেব আমাদের জন্য, যে বন্ধু আমাদেরকে ভালো পথে, সৎ পথে পরিচালিত করতে সাহায্য করবে। এখানে আমরা অনেকে আছি, আমরা এখানে এসেছি কিছু জ্ঞান আরোহণ করার জন্য, নিজেদের জীবন গঠনের জন্য কিছু এলেম নিতে। আমাদের সকলের বয়স সমান নয়, অনেকের মাথা থেকে অনেক কিছু বেরিয়ে যাবে, সবগুলো মাথার ভিতরে রাখতে পারবো না। তবে একটা বিশ্বাস তো আমি রাখতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সচক্ষে দেখিনি, আমরা দেখেছি? দেখিনি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদের নজরানা পাঠালে সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি দোয়া অটোমেটিক্যালি আমাদের জন্য চলে আসে। আল্লাহু আকবার বলেন।
রসুলের প্রতি যত বেশি দুরূদের নজরানা পাঠাবেন তত বেশি আল্লাহ রসুলের পক্ষ থেকে রুহানি দোয়া আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আর যখনই আসবে বিশ্বাস করুন, আপনি বয়স্ক হয়ে গেছেন, মাথায় কিছু ধরছে না, এগুলো সব আপনার মাথা থেকে দূর হয়ে গিয়ে আপনার মাথাটা একেবারে ছোট বাচ্চার মতো, কোনো কিছু ধারণ করার মতো ক্ষমতা আমার আল্লাহ আপনার মাথায় তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের পক্ষ থেকে যারা হাদিস বর্ণনা করেছেন তাদের ভিতর থেকে সব থেকে বেশি হাদিসকে বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার প্রকৃত নাম হচ্ছে আব্দুর রহমান, ঠিক না বলেন? উনি 5374টি হাদিস আল্লাহ রসুলের পক্ষ থেকে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন বৃদ্ধ বয়সে। অনেক বয়স্ক যখন হয়ে গেলেন তখন তিনি ইসলাম কবুল করলেন। বয়স্কদের মাথায় সব কিছু ঠিকঠাক ধরে না। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। আল্লাহ নবীর কাছে থাকা শুরু করে দিলেন। কিন্তু না 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 না, আল্লাহ নবী যখন কোন একটা হাদিস বর্ণনা করেন, কোন একটা কথা আল্লাহ রাসূল বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটা তার মাথা থেকে বার হয়ে যায়। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, দয়ার নবী, আমি আবু হুরায়রা, আমি আপনার মজলিসে বসে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে আলোচনা শুনি, আপনি আমাদেরকে যে উপদেশগুলো দেন ওই উপদেশগুলো আমরা শুনে নিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার অন্যান্য সাহাবীদের ব্যাপার থেকে আমার বিষয়টা একটু আলাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যা কিছু বলেন আমি সব কিছু মনে রাখতে পারি না। যখন আপনি বলেন ওটা আমার মাথার ভিতরে থাকে, আমি আবার যখন মসজিদ ছেড়ে উঠে যাই ওটা তো আমার মাথা থেকে বার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন শুনি, খুব মন দিয়ে শুনি, সেটাকে আমি আমার স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করি। বিশ্বাস করুন, কিন্তু ওটা আমার মাথা থেকে বার হয়ে যায়, আমি ধরে রাখতে পারি না, আমার স্মরণ শক্তি আর ঠিকঠাক কাজ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাকলেন। আবু হুরায়রাকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, তুমি কোনো চিন্তা করো না, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার জন্য একটা কাজ করতে বলি। ও আবু হুরায়রা, তোমার কাঁধের উপরে তোমার যে রুমালটা রয়েছে ওই রুমালটাকে তুমি জমিনে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথা মতো নিজের গায়ের উপরে থাকা, নিজের কাঁধের উপরে থাকা ওই রুমালটাকে জমিনে বিছিয়ে দিলেন। দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী ওই রুমালটার উপরে নিজের হাত দিয়ে কিছু একটা ঢেলার মতো করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যেমন এখানে একটা কিছু রাখলাম, গ্লাস নিয়ে, জগ নিয়ে, কোনো মাটির পাত্র নিয়ে ঢেলে দেওয়ার মতো কিছু করি তো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তানার রুমালটা বিছালেন আল্লাহ রসুলের কথা মতো, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়ে কিছু একটা ঢেলে দেওয়ার মতো করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেলে দেওয়ার মতো করে আবু হুরায়রাকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, নাও নাও নাও, তুমি তোমার রুমালটা গুটিয়ে নাও, জমিন থেকে তুমি তোমার রুমালটা উঠিয়ে নিয়ে ওটা তুমি তোমার মাথার উপরে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটাকে জমিন থেকে উঠিয়ে নিলেন। না 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 না, জমিন থেকে রুমালটা উঠিয়ে নিয়ে তিনি তানার মাথার উপরে রেখে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার ওই রুমালের ভিতরে তিনি যে ইলমে লাদুন্নি নিক্ষেপ করলেন, তার জন্য আবু হুরায়রা আল্লাহ নবীর কাছ থেকে যেটা শুনতে
দিতেন ওটা আর কোশ্চেন কালেও ভুলে যেতেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রবি প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যে কথাটাই বলতেন আবু হুরায়রা আমৃত্যু ওটাকে আর কখনোই ভোলেননি। সুবহানাল্লাহ একটু বলেন। এখানে আর বয়স কাজ করছে না, রাসূলের দোয়া কাজ করছে। আগে তো ছিল বয়স্কজনিত কারণে মাথার ভিতর থেকে সবকিছু বার হয়ে যেত। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আবু হুরায়রার জন্য বরকতের দোয়া এবং নিজের ইলম থেকে কিছু দিলেন, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর